আমির সাহেব যতই বন্ধুত্ব করেন, বাংলাদেশের মানুষ আপনাদের সাথে নাই। শেখ হাসিনার মতো আপনারাও রোহিঙ্গা, যার কারণে জাতীয় নির্বাচনকে ভয় পেয়ে একটি ইহুদি মতবাদ, সেই পিয়ার পদ্ধতি বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিতে চান। আমরা লজ্জা পাচ্ছি, আমরা ছিছি করছি, জনগণ লজ্জা পাচ্ছে। যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা জীবন দিয়েছি, যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, যে আওয়ামী লীগ আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি আমার ভাই চৌধুরী আলমকে গুম করেছে, সেই আওয়ামী লীগের নেতার কবরে যারা জিয়ারত করে তারা জাতীয় বেঈমান এবং তাদের সাথে বাংলাদেশের জনগণ নাই। তারা ভোটের জন্য আকুতি করছে, আওয়ামী লীগের কবর জিয়ারত করছে। আমরা কয়েকদিন আগেই দেখলাম একটি দলের আমির, তিনি বললেন প্রতিবেশী দেশ নাকি তাদের বন্ধু। আমরা তাকে বলতে চাই, যারা আমার বোনকে মেরে সীমান্তে ঝুলিয়ে রাখে তারা আমাদের বন্ধু হতে পারে না। যারা গত 17 বছরে বাংলাদেশের আগ্রাসন করে বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে তারা আমাদের বন্ধু হতে পারে না। আমরা ওই আমিরকে বলবো, শেখ হাসিনাও বলেছিল যে ভারতকে আমরা যা দিয়েছি ভারত চিরজীবন মনে রাখবে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে যা করে দিয়েছে শেখ হাসিনাও মনে রাখবে। আমির সাহেব যতই বন্ধুত্ব করেন, বাংলাদেশের মানুষ আপনাদের সাথে নাই। শেখ হাসিনার মতো আপনারাও রোহিঙ্গা, যার কারণে জাতীয় নির্বাচনকে ভয় পেয়ে একটি ইহুদি মতবাদ, সেই পিয়ার পদ্ধতি বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিতে চান। আমাদের প্রশ্ন, যদি ইসলাম দল হয়ে থাকেন সিদ্ধান্ত নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতবাদ নাকি ইহুদি মতবাদ। আমরা কোনো পিয়ার শেয়ার মানি না, আমরা জনগণের ভোট নিশ্চিত করব। আর যারা জাতীয় নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করবেন তাদেরকে আমরা রাজনীতিকভাবে উড়িয়ে দেব। কাজেই আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, জনগণের সাথে থাকবেন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত থাকবেন নাকি ইহুদি মত থাকবেন।